হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। সব সময় হাসি খুশি থাকো বন্ধুরা, সব সময় পজিটিভ থাকো। জীবনে যেমনই পরিস্থিতি আসুক, জানবে আজ যেটা তোমার কাছে মনে হচ্ছে ভীষণ কঠিন, কিছুদিন পরে তোমার সেটাকেই মনে হবে, বাবা আমি এটার জন্য এত ভয় পেয়েছিলাম, আমি এই সিচুয়েশনের জন্য এত ভয় পেয়েছিলাম। তো সব কিছুরই পরে গিয়ে মনে হয় যে এটা তো খুবই সহজ ছিল, এটার জন্য আমি এত চিন্তা করছিলাম। আর আরেকটা জিনিসও জানবে বন্ধুরা, যে এই পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যে সমস্যার কোনো সমাধান হয় না। যদি তোমাদের মনে হয় না যে এই সমস্যাটার অ্যাকচুয়াল কোনো সমাধান নেই, তাহলে সেটা ভুল। খুঁজে দেখো, নিজের মনকে প্রশ্ন করো, নিজের অন্তর্মনকে জিজ্ঞাসা করো। প্রয়োজন হলে অ্যাঞ্জেল, তিনি তোমাদেরকে সর্বক্ষণ তোমাদের পাশে রয়েছেন তোমাদেরকে হেল্প করার জন্য। শুধু তোমাদেরকে হেল্প চাইতে হবে, কেন কি হেল্প না চাইলে ওনারা হেল্প করতে পারেন না। ওনাদের কন্ট্রাক্ট সাইন করাই আছে এইভাবেই ইউনিভার্সের কাছে, যে মনুষ্য জাতি সাহায্য না চাইলে ওনারা হেল্প করতে পারেন না। তো সব থেকে যদি পারো কোনো মানুষের থেকেও অ্যাঞ্জেলের হেল্প নাও, ওনারা কিন্তু অনেক বেশি তোমাদের হেল্প করতে পারবেন যদি কিছু জানার থাকে। আচ্ছা চলো, আজকের যে বিষয়ের উপরে রিডিং করব, একটা বিষয় ভেবে এসেছিলাম, কারেন্ট ফিলিংস দেখব। এখানে বসে মনে হলো যে এটা দেখবো যে তোমাদের থাকা উচিত না মুভ অন করা উচিত। জানি না কেন এটা মনে হলো, হয়তো কেউ তোমাদের মধ্যে আছো যার এটা মনের মধ্যে দ্বন্দ্ব চলছে যে আমার কি থাকা উচিত নাকি আমার মুভ অন করে যাওয়া উচিত। হয়তো এরকম কেউ তো আছো, জানি না। এটা চ্যানেল হলো তো আমি ওটাই করছি, ওই টপিকের উপরেই করব। চলো আর কথা বাড়াবো না, কাজ আগে, তো কাজেই চলে যাই। যারা কাজকে প্রায়োরিটি দেয় কথার থেকেও বেশি, তারা জীবনে উন্নতি করতে পারে বন্ধুরা। তাই কথা কম, কাজ বেশি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আমি প্রথমে দেখে নেব যে তোমরা দুজন একে অপরের সাথে যাকে নিয়েই ভাবছো যে তুমি থাকবে তার সাথে নাকি মুভ অন করে যাবে, সেই মানুষটির সাথে তুমি সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছো, মানে কোন এনার্জিতে আছো, এবং সেই মানুষটি তোমাকে নিয়ে কোন এনার্জিতে আছে। চলো, আমার ভিউয়ার্সটা তার মানুষটিকে নিয়ে কোন এনার্জিতে আছে বা এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে সেটা দেখাটাই বেশি জরুরি হবে এখানে। আমার ভিউয়ার্সরা তার মানুষটির সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, আমার ভিউয়ার্সরা তার মানুষটির সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, আমার ভিউয়ার্সরা তার মানুষটির সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, আমার ভিউয়ার্সরা তার মানুষটির সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আচ্ছা, আমার ভিউয়ার্সদের মানুষটি কোথায় দাঁড়িয়ে আছে সম্পর্কে, ভিউয়ার্সদের মানুষটি কোথায় দাঁড়িয়ে আছে আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কে। আচ্ছা, আমার ভিউয়ার্সদের মানুষটি কোথায় দাঁড়িয়ে আছে এই সম্পর্কে। ও মা গো, কখন দুটো কার্ডই পড়েছে, ওখানে দুটো কার্ড। ঠিক আছে, তাহলে এই দুটোই নেব। আমি দেখিয়ে নি এরা পড়ে বসে আছে। মাই গড, কারোর তো এখানে ঝগড়া হয়েছে, আর নয়তো কারোর মনের মধ্যে ভীষণ অন্তর্দ্বন্দ্ব হতে পারে তোমার মানুষটির। হয় দুজনে তোমাদের ঝগড়া হয়েছে, নয়তো তোমার মানুষটির মনের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব চলছে, কিছু তো এখানে হয়েছে। চলো তাহলে দেখে নিই যে তোমরা ওনাকে নিয়ে কোন সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছো এবং উনি তোমাদেরকে নিয়ে এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছেন। ওকে, তোমরা কোথায় দাঁড়িয়ে আছো। 5 অফ সোর্স, ডেথ অ্যান্ড রিবার্থ। আচ্ছা, তোমরা এই সম্পর্কে সত্যিই একটা রিবার্থ চাইছো, কিন্তু তোমাদের প্রচুর ইগো, মানে ইনি তোমাদেরকে প্রচুর হার্ট করেছেন, অসম্মান করা, অবহেলা করা,
সময় না দেওয়া, ছোট করা, কানের কাছে এমন কিছু বলা যেটা তোমাদের ভালো লাগেনি, তোমাদের খারাপ লেগেছে। তো এই কারণে তোমরা নিজেদের দিক থেকে অ্যাকশনটা নিতে চাইছো না। নিজেরা, এটা তোমাদের ইগো নয়, তোমাদের খারাপ লেগেছে, তোমরা এটাই ভেবেছো যে না এবার থাক, অনেক হয়ে গেছে, আমি অনেক করেছি, এবার থাক, এবার যদি আসার হয় সে আসুক। তো এটা তোমরা ভাবছো এবং তোমরা এই সম্পর্কে একটা সত্যি মানে সম্পর্কটা যে লেভেলে রয়েছে হয়তো একটু দূরত্ব এসে গেছে, তো সেই দূরত্বটা শেষ হয়ে এই সম্পর্কে একটা রিবার্থ হোক, এটা কিন্তু তোমরা চাও যে সম্পর্কে একটা নতুন জন্ম হোক, নতুন কিছু হোক, কিন্তু তোমরা নিজেরা আর কোনো এফোর্ট দিতে চাও না। হ্যাঁ, সেখানে তোমাদের মনে হয় যে তোমরা যদি এবার নিজেদের থেকে কোনো এফোর্ট দাও তাহলে তোমরা অসম্মানিতই হবে, আবারও অসম্মানিতই হবে। তো এই জন্য তোমরা সেটা আর করতে চাইছো না, কিন্তু মনে মনে চাইছো যে এমন কিছু হোক বা ইনি এমন কিছু করুন যাতে সম্পর্কটা আবার ঠিক হয়ে যাক, এবং তোমার যে অসম্মান হয়েছে এটার জন্য উনি অন্তত সরিটা ফিল করুক, যে উনি কিছু তো খারাপ করেছেন যার জন্য তোমার কষ্ট হয়েছে, খারাপ লেগেছে। আচ্ছা, এই এনার্জিটা যেটা বললাম এটা তোমাদের এনার্জি বললাম, বাট এটা তোমার মানুষটার এনার্জিও কিন্তু হতে পারে। হ্যাঁ, যখনই আমি দুদিকের বলি তখন আমি এটা বলি এই এনার্জি কিন্তু এক্সচেঞ্জ হয়, তার এনার্জিটা তোমার হতে পারে, তোমার এনার্জিটা তার হতে পারে। ওকে, তো চলো আমি দেখে নেব যে তোমার মানুষটির এনার্জি এখানে, তিনি এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছেন। ও মাই গড, তিনি তো সত্যি রিগ্রেট করছেন, যেটা তোমরা চাইছো, আমি বললাম না যে তিনি অন্তত একটু সরি ফিল করুন যে তিনি ভুল করেছেন, তো ইয়েস তিনি সরি ফিল করছেন। 5 অফ কাপস, তিনি সরি ফিল করছেন, তার খারাপ লাগছে, তিনি বুঝতে পেরেছেন যে তিনি কিছু তো ভুল করে ফেলেছেন, তিনি যেটা করেছেন সেটা তার করা উচিত হয়নি, কিন্তু তিনি হয়তো না বুঝেই করেছিলেন। হ্যাঁ, এটা হতে পারে, এটা তোমাদের এনার্জিও হতে পারে, এটা তার এনার্জি হতে পারে। আচ্ছা, কিন্তু আমি এখানে বলছি তার এনার্জি হিসাবে। এবং 6 অফ কাপস, ভীষণ মিস করছে তোমার মানুষটি, তোমাকে ভীষণ মিস করছে, এবং ভীষণ, আমি এখানে রিলেশনশিপের থেকেও না আমি দেখছি যে বন্ডিং খুব মজবুত একটা তোমাদের মধ্যে যেটা ছিল, মানে হয়তো তোমরা প্রচণ্ড কেয়ারিং ছিলে, মানে ওই যেটা কয় না মাদারলি কেয়ার, মায়ের মতন যত্ন, রিলেশনশিপ হলেও কি তার সেখানেও মায়ের মতন যত্ন করা যায়। হ্যাঁ, তো আমি দেখতে পাচ্ছি সেরকম ছিলে তোমরা মায়ের মতন যত্ন করতে, এবং ভীষণ ভালো ফ্রেন্ডশিপ ছিল এখানে, ফ্রেন্ডশিপটা মানে খুব ফুটে উঠছে, মানে ফ্রেন্ডশিপ যে একটা বন্ডিং, লয়াল ছিলে। সব থেকে বড় কথা, তোমরা এনার জন্য ভীষণ লয়াল ছিলে এনার প্রতি, সেটা উনি বুঝতে পারেননি, উনি সেই সময় কিন্তু তোমাদের অবহেলা করেছিলেন, এবং সেই জন্য উনি আজও রিগ্রেট করেন। এখন ইয়েস, তোমরা হতে পারে নো কন্ট্যাক্টে আছো, পুরোপুরি নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্টও বলবো না, আমি বলবো নো কন্ট্যাক্টে থাকার সম্ভাবনা বেশি। হ্যাঁ, তো ইনি তোমাদেরকে মিস করছেন, মানে খুব হাই লেভেলে, মানে খুব বেশি মিস করছেন, আমি যেটা বলছি মিস করছেন। মিসিং এনার্জি কি, উনি তোমাদের ওই ভালোবাসাটাকে মিস করছেন, তোমাদের সাথে বন্ডিংটাকে মিস করছেন। হ্যাঁ, এবং তোমাদের লয়্যালটি, উনি তোমাদের মতো লয়্যালটি অন্য কারোর থেকে পাননি আমার মনে হচ্ছে। হতে পারে এই মানুষটার জীবনে অন্য কেউ ছিল, অন্য কাউকে ইনি প্রায়োরিটি দিয়েছিলেন, বাট উনি এখন বুঝতে পারছেন যে উনি একটা ভুল মানুষকে প্রায়োরিটি দিয়েছেন। তো এই সম্পর্কে কিন্তু ডেফিনেটলি এই মানুষটি তোমাকে ফিরে পেতে চায়, কিন্তু শুধু তো চাইলেই হবে না, ইনি করে কতটা উঠতে পারবেন তবে তো তুমি থাকবে, নয়তো তো মুভ অন করে যেতেই হবে, তাই না? যদি ইনি কোনো অ্যাকশন না নিতে পারেন তাহলে তো তোমাদের বাধ্য হয়ে মুভ অন করতে হবে। কিন্তু এটা সঠিক যে তোমরা যেটা চাইছিলে যে ইনি একটু সরি ফিল করুন, বাট ইনি কিন্তু করছেন, এনার মনে হচ্ছে ইনি বুঝতে পেরেছেন এনার দ্বারা কিছু তো ভুল হয়েছে। ওকে, তো চলো, এরকম এনার্জিতে ইনি রয়েছেন তোমাদের সাথে সম্পর্কে। এবার আমি দেখব যে ইনি বর্তমানে, এখানে তো দেখলামই ইনি তোমাদেরকে মিস করছেন, আমি তাও আলাদাভাবে দেখব যে বর্তমানে ইনি তোমাদেরকে কতটা ভালোবাসেন। ইনি কি তোমাদের ফিরে পেতে চান? আমি শুধু দেখেছি ইনি মিস করছেন,
বাট এনার কি মনে কোনো ইচ্ছা আছে যে আমি ওকে আবার আমার জীবনে ফিরিয়ে আনবো? এরকম কোনো চিন্তাধারা কি এনার আছে? ইনি কি তোমাদের নিজের জীবনে আবার ফিরে পেতে চান আমার ভিউয়ার্সদেরকে? এই মানুষটি আমার ভিউয়ার্সদেরকে কি জীবনে ফিরে পেতে চান? আমার ভিউয়ার্সদেরকে কি ফিরে পেতে চান? এই মানুষটি আমার ভিউয়ার্সদেরকে কি জীবনে ফিরে পেতে চায়? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। এই মানুষটি আমার ভিউয়ার্সদেরকে ফিরে পেতে চায়। ফিরে পেতে কি চায়? ফিরে কি পেতে চায়? আচ্ছা, এস অফ ওয়ান্স। ওকে, এটা তো একটা নিউ বিগিনিংকেই বোঝায়। চলো বাকি কার্ডগুলো দেখবো। ও মাই গড, ইয়েস 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 ইয়েস, বিগ ইয়েস, ইনি ফিরে পেতে চান। এরপরে আমি দেখবো যে উনি কী পদক্ষেপ নেবেন, সেটা পরে। বাট দেখো এখানে কার্ড এসছে কি, দেখো, কুইন অফ পেন্টাকলস, 4 অফ ওয়ান্স, অর্থাৎ এটাকে রিইউনিয়নের কার্ড বলে। 4 অফ ওয়ান্স এটাকে বিবাহের কার্ড বলে, রিইউনিয়নের কার্ড বলে, মানে 11-11 যেটা আমরা বলি, এটা সেই কার্ড। আচ্ছা, লাভার্স কার্ড, কুইন অফ শোর্টস, দ্য এম্পারার, দ্য এম্পারার, এবং বটম অফ দ্য ডেকে এস অফ ওয়ান্স। ওকে, তো ইনি তোমাদের সাথে ডেফিনেটলি একটা নিউ বিগিনিং চাইছেন, নিউ বিগিনিং চাইছেন। আচ্ছা, এখানে যেহেতু বিবাহের কার্ডটা এসছে এবং কুইন অফ শোর্টস এসছে, কারোর ক্ষেত্রে ইনি ম্যারেড হতে পারেন। তুমি যার জন্য দেখছো তিনি ম্যারেড হতে পারেন, বা তার জীবনে অন্য কোনো মানুষ থাকার সম্ভাবনা রয়েছে। আমি আগেই বলেছি, আগেও সেই সম্ভাবনায় দেখেছিলাম। তার সাথে এবং তোমার সাথে ইনি হয়তো কম্পেয়ার করেন, কম্পেয়ার মানে ইনি ভাবেন যে এনার জীবনে যে মানুষটি আছে সেই মানুষটি কীরকম আর তোমরা কীরকম, সেই মানুষটি ওনাকে কতটা খেয়াল রাখে, কতটা যত্ন করে, কতটা কি করে, আর তোমরা এনার জন্য কি কি করেছিলে। কম্প্যারিজন চলে ওনার মধ্যে, উনি কম্পেয়ার করে প্রায় প্রতিদিনই মাঝে মাঝে একবার করে দেখেন, এবং যখনই দেখেন তখনই ওনার রিগ্রেটটা আরও বেড়ে যায়। কেন কি চয়েসটা ওনার ছিল, চুজটা উনি করেছিলেন। উনি যে আরেকটি মানুষকে চুজ করেছিলেন সেটা ওনার নিজস্ব চয়েস ছিল। হ্যাঁ, তো নিজের চয়েস নিয়ে ওনার একটু এখন ডাউট হয় যে উনি ভুল করেছেন। আর যাদের জীবনে কোনো থার্ড পার্টি নেই, যাদের জীবনে কোনো থার্ড পার্টি নেই, তারা জোর করে নিজের ওপরে এটাকে ইম্পোজ করে নেবে না। তাদের জীবনে নেই মানে নেই, এমনিই হয়তো তোমাদের মধ্যে কোনো পরিবার হতে পারে। এখানে কারোর ক্ষেত্রে থার্ড পার্টি তার পরিবার। হ্যাঁ, মানে পরিবার বলতে তোমার মানুষটির পরিবার বেশিরভাগ ক্ষেত্রে হতে পারে, বা তোমার পরিবারও হতে পারে। এখানে পরিবার হয়তো তোমাদের এক হতে দেয়নি, সেটাও হতে পারে। হ্যাঁ, আচ্ছা, এই মানুষটি বর্তমানে, আমি একটু ক্ল্যারিফাই করব লাভার্সকে। প্লিজ ক্ল্যারিফাই লাভার্স, প্লিজ ক্ল্যারিফাই দ্য লাভার্স, প্লিজ ক্ল্যারিফাই দ্য লাভার্স, প্লিজ ক্ল্যারিফাই দ্য লাভার্স। 7 of wands, please clarify 4 of wands, please clarify 4 of wands. আচ্ছা, please clarify Queen of Pentacles, please clarify Queen of Pentacles, Queen of Pentacles, Page of Cups, please clarify the Emperor, please clarify the Emperor, please clarify the Emperor, Knight of Pentacles, please clarify Queen of Swords, please clarify Queen of Swords, please clarify Queen of Swords, please clarify Queen of Swords. আচ্ছা, এই মানুষটি দেখছে যে তোমরা বর্তমানে নিজের জীবনে ভীষণ প্যাশনেটলি এগিয়ে যাচ্ছ, এবং তোমরা এখন আর কাউকে ছেড়ে কথা বলো না, মানে
ভীষণ কাটছোট কথা বলো, পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলো, যে তোমাকে যদি থাকতে হয় তুমি এভাবে এসো, তুমি যদি আমার এনার্জিকে এনহ্যান্স করতে পারো, আমরা দুজন দুজনের যদি পরিপূরক হয়ে থাকতে পারি তাহলেই তুমি এসো, আর নয়তো তুমি তোমার জীবনে হ্যাপি থাকো। হ্যাঁ, তো তুমি যদি আমাকে পরিপূর্ণতা দিতে পারো তাহলেই তুমি আমার জীবনে এসো, আদারওয়াইজ তুমি তোমার মতন ভালো থাকো। ইনি তোমার মানে তুমি এনার খারাপ চাও না, এটাই কিন্তু ইনি মনে করেন, এটাই কিন্তু ইনি ভাবেন যে না ও আমার ক্ষতি চায় না, ও আমার খারাপ চায় না, ও ও হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, যে যদি আমি তাকে পরিপূর্ণতা দিতে পারি তাহলে আমি তার জীবনে আসবো, আদারওয়াইজ আমি না আসি, আমি যেখানে থাকি ভালো থাকি। এটাই হয়তো তোমরা এনাকে পরিষ্কার জানিয়ে দিয়েছো। এবং তোমরা নিজের জীবনে কিন্তু যথেষ্ট গ্রো করেছো, নিজেকে প্রতিষ্ঠিত করছো, এবং খুব প্যাশনেটলি কোনো তোমাদের হয়তো একটা গোলস থাকতে পারে, সেখানে তোমরা খুব প্যাশনেটলি এগোচ্ছ, খুব দ্রুত সেই দিকে তোমরা ছুটছো, যেটা তোমাদের স্বপ্ন। তোমাদের কিছু একটা স্বপ্ন আছে যে আমি এখানে পৌঁছবো, কোনো কর্ম কিছু তো হতে পারে, সেই দিকে তোমরা ভীষণ প্যাশনেটলি অ্যাকশান নিচ্ছ এবং সেই দিকে ছুটছো। তো এটা দেখে এনার তোমার প্রতি আকর্ষণ দিনে দিনে বাড়ছে। এটা দেখে তোমার এই প্যাশনেটলি কোনো কিছু শুরু করা, কোনো কিছু কোনো সেটা কোনো পারফর্ম হতে পারে, কিছু তো হতে পারে, কিছুর দিকে তুমি কিছু তোমার জীবনের একটা গোলস রয়েছে, সেদিকে তোমরা ছুটছো, দৌড়াচ্ছ, এগোচ্ছ। তো সেটা দেখে তোমার মানুষটি ভীষণ ইমপ্রেসড, তার খুব ভালো লাগছে, তার মনে হচ্ছে যে তুমি যথেষ্ট নিজেকে পরিবর্তন করেছো, তুমি আর ওই ঘ্যান ঘ্যানে মানুষটি নেই, সবসময় ঘ্যান ঘ্যান করা, কেন কল করলে না, কেন মেসেজ করলে না, কেন এই করলে না, সেই করলে না, যেটা ওনাকে ভীষণ ইরিটেট করতো, তুমি আর সেরকমটা নেই। তবে এতটাও হয়তো উনি চাননি যে তুমি এতটাও চেঞ্জ হয়ে যাবে, সেটা হয়তো উনি চাননি, বাট তাও উনি দূর থেকে তোমার এই চেঞ্জ হয়ে যাওয়া রূপটা দেখে উনি কিন্তু ইমপ্রেসড, ওনার ভালো লাগে, উনি পছন্দ করছেন এইটাকে। এবং উনি কারোর ক্ষেত্রে এখানে বিবাহিত জীবনে, উনি যদি বিবাহিত হয়ে থাকেন, আমি আগেই বলেছিলাম, তাহলে উনি বিবাহিত জীবন থেকে বেরিয়ে আসারই প্ল্যান করছেন। যারা বিবাহিত মানে তোমার পার্সন যদি অন্য কোথাও বিবাহিত হন, তাহলে কিন্তু উনি ওখান থেকে বেরোনোর চিন্তা করছেন। দেখো 4 of Wandsকে ক্ল্যারিফাই করেছে 6 of Swords, মানে উনি বাধ্য হচ্ছেন, উনি হয়তো বেরোতে চাননি, উনি হয়তো ওনার বিবাহিত জীবনটাকে রক্ষা করতে চেয়েছিলেন, কিন্তু উনি বাধ্য হচ্ছেন শান্তির জন্য, উনি শান্তি খুঁজছেন। আরেকটা কথা বলি, যদি এই মানুষটি তোমাদের সাথেই ম্যারিড হন, তোমাদের সাথেই উনি ম্যারিড এবং তোমরা দেখছো, তাহলে ইনি তোমার দিকেই ফিরতে চাইছেন। অনেক সময় আমি তো প্রত্যেকের মেসেজগুলো পড়ি, তো একজন এরকম লিখেছিলেন যে দিদি আমি তো ওর ওয়াইফ, তাহলে কি আমি থার্ড পার্টি হয়ে গেলাম? দেখো বাবু, যে তুমি যদি দেখছো তাহলে তুমি কিন্তু থার্ড পার্টি নয়, অপোজিট মানুষটি থার্ড পার্টি, মানে তোমাদের দুজনের মাঝখানে যে আছে, তুমি যখন কোনো ভিডিও দেখছো সেখানে থার্ড পার্টি সেখানে কখনো তুমি থার্ড পার্টি নও। হ্যাঁ, তুমি তোমার জন্য দেখছো, তাহলে তোমার হয়ে যে কথাগুলো বলা হচ্ছে সেটাই তুমি। হ্যাঁ, সেখানে থার্ড পার্টি কিন্তু ওই মানুষটি, যেটা তোমাদের দুজনের মধ্যে আছে। আর এখানে যদি তোমার হাজব্যান্ড বা ওয়াইফ হয়ে থাকে যার জন্য তুমি দেখছো, তাহলে সে তোমার জীবনেই ফেরার চেষ্টা করছে, তোমার কাছেই সে ফেরার চেষ্টা করছে। সে তুমি ম্যারিড হলেও তোমার হয়তো অন্য কোনো কমিটেড রিলেশনে সে চলে গিয়েছিল, সেখান থেকে সে তোমার জীবনে ফেরার চেষ্টা করছে, তার বিবাহিত জীবনে ফেরার চেষ্টা করছে। আর যারা অন্য কারোর সাথে ম্যারিড, যদি তুমি দেখছো তোমার মানুষটি অন্য কারোর সাথে ম্যারিড, তাহলে সে সেই ম্যারেজটাকে কমপ্লিট করে তোমার জীবনে ফিরতে চাইছে। আমি বোঝাতে পারলাম বাবা? ওকে, এখানে লাভার্সের কার্ড দেখো, এখানে তোমার মানুষটির জীবনে চয়েস ছিল, আমি আগেই বলেছি লাভার্স কার্ড কিন্তু ডুয়ালিটিকেই বোঝায়, চয়েসকে ইন্ডিকেট করে। তো এনার যে চয়েস, ইনি যে চয়েসটাকে করেছিলেন সেখানে ইনি বাউন্ডারি সেট করে দিয়েছেন। 7 of Wands অর্থাৎ বাউন্ডারি দিয়ে দিয়েছেন। 7 of Wands, ইনি যাকে পছন্দ করেছিলেন, চুজ করেছিলেন, এখন এনার মনে হয় যে না আমি রং চুজ করেছিলাম, তো তিনি অলরেডি সেখানে বাউন্ডারি সেট করে দিয়েছেন। এবং তার জীবনের যে লক্ষ্মী তাকেই তিনি অবহেলা করেছিলেন, তাই জন্য হয়তো তার জীবনের সমৃদ্ধি রুখে গেছে। দেখো এম্পারারকে কি ক্ল্যারিফাই করেছে, নাইট অফ পেন্টিকলস, তার জীবনে
তিনি এম্পারার, কিন্তু তার জীবনের যে সমৃদ্ধি, তার জীবনের যে স্টেবিলিটি, সেটা কোথাও রুখে গেছে, স্লো হয়ে গেছে। কেন? কেন কি সে তার মা লক্ষ্মী, তার জীবনের যে লক্ষ্মী, তাকে অসম্মান করেছিল এবং তাকে জীবন থেকে সরিয়ে দিয়েছিল। সে এখন বুঝতে পেরেছে যে তুমি অ্যাকচুয়াল তার জীবনের লক্ষ্মী। সে কিন্তু ফিল করছে এবং সে চাইছে তার জীবনে আবার সমৃদ্ধি ফিরে আসুক, এবং সে জানে যে এই লক্ষ্মীকে আমি যদি আমার জীবনে আবার নিয়ে আসি, তাহলেই আমি আবার স্টেবল পজিশনে আসতে পারবো। তো ইনি এই লক্ষ্মী, এই মা লক্ষ্মীকে আনার চেষ্টাই করবেন। ইয়েস, পেজ অফ কাপস, ইনি তোমার সাথে একটা নিউ বিগিনিংয়ের চেষ্টা তো করবেন। ওকে, এবং এস অফ ওয়ান্স, ডেফিনেটলি উনি একটা নিউ বিগিনিংয়ের চিন্তা করছেন যে আমি ওর সাথে ভীষণ মানে উনি খুব প্যাশনেট ফিল করছেন তোমাদের প্রতি, এবং উনি একটা, এটা ওনার অন্তর্মন ওনাকে বলছে যে তুমি ওর সাথেই তুই একটা নিউ বিগিনিং করা উচিত। এটা তার ইনটিউশন তাকে বলছে, আর কিছু না। তার ইনটিউশন তাকে বলছে যে এখানে তোমার যাওয়াটা উচিত, তো উনি সেখানে যাওয়ার চেষ্টা করছেন। এবার আমি দেখব যে এই মানুষটি তোমার প্রতি কি আদৌ কোনো অ্যাকশান নেবে। যদি অ্যাকশান নিতে পারে তাহলে থাকুক, আর আদারওয়াইজ তোমরা যদি মুভ অন করতে পারো, করে যেতে পারো। এখনও পর্যন্ত আমি মুভ অন করার মতন কিছু দেখিনি, হ্যাঁ, বাট আমি দেখব লাস্ট অ্যাকশান তিনি কি নিচ্ছেন। এই সবই তো ওনার ভাবনা। এবার আমি দেখব যে উনি আগামী দিনে কি তোমাদের প্রতি সত্যিই কোনো স্টেবল অ্যাকশান নেবেন, স্টেবল অ্যাকশান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আগামীতে ইনি কি কোনো স্টেবল অ্যাকশান নেবেন আমার ভিউয়ার্সদের প্রতি? আগামীতে কোনো স্টেবল অ্যাকশান কি নেবেন আমার ভিউয়ার্সদের প্রতি? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আগামীতে কোনো স্টেবল অ্যাকশান কি নেবেন? আগামীতে কোনো স্টেবল অ্যাকশান কি নেবেন আমার ভিউয়ার্সদের প্রতি? কোনো স্টেবল অ্যাকশান, কোনো স্টেবল অ্যাকশান কি নেবেন আমার ভিউয়ার্সদের প্রতি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। কোনো স্টেবল অ্যাকশান, তাও আবার এসছে এটা। চলো, দ্য মুন দেখব। আচ্ছা, কারোর কারোর ক্ষেত্রে উনি একটা ডিভোর্সের মধ্যে দিয়ে ওনাকে যেতে হবে, কেন আবারও চলে এসছে জাস্টিস। আর আরেকটাও বুঝিয়ে বলি, অনেকে বুঝতে ভুল হয়, আমি আবারও বুঝিয়ে বলছি, যদি তুমি তোমার মানে তোমার হাজব্যান্ড বা ওয়াইফের জন্য দেখছো, তাহলে কিন্তু তোমার সাথে সে ডিভোর্স করছে না, তোমার সাথে সে জাস্টিস করবে, তোমার সাথে সে জাস্টিস করবে, সে তোমার দিকেই ফিরবে। আর যদি এটা মানে উনি অন্য কারোর সাথে ম্যারিড হন, তাহলে সেখানে উনি মানে ডিভোর্সের একটা ঘটনা ঘটতে পারে, সেখানে উনি ডিভোর্স দিয়ে তোমার সাথে মিলিত হওয়া, এরকম একটা ব্যাপার এখানে ঘটতে পারে। দেখো এখানে স্টেবল উনি কিছু করবেন কি না। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। 3 of Wands, প্লিজ ক্ল্যারিফাই 3 of Wands, প্লিজ ক্ল্যারিফাই পেজ অফ শোর্স, প্লিজ ক্ল্যারিফাই পেজ অফ শোর্স। ইয়েস, ইনি স্টেবল অ্যাকশন নেবেন, ইনি স্টেবল অ্যাকশন নেবেন। কেন কেন নেবেন জানো তো? আমি বললাম না যে এনার ইনটিউশন, তোমার সাথে উনি অসম্ভব বন্ডিং ফিল করছেন, অসম্ভব বন্ডিং, হাই প্রিস্টেস। ওনার অন্তর্মন, ওনার মানে 5D লেভেলে এই মানুষটি তোমার সাথে পুরোপুরি কানেক্টেড। 5Dতে, 3Dতে হয়তো কিচ্ছু দেখতে পাচ্ছ না, 5D লেভেলে ইনি তোমার সাথে মারাত্মকভাবে কানেক্টেড। ইনি তোমার স্বপ্ন দেখেন, এনাকে ইউনিভার্স থেকে তোমার স্বপ্ন দেওয়া হয়, ইউনিভার্স থেকে হয়তো অনেক কিছু গাইডেন্স দেওয়া হচ্ছে এনাকে, যেন উনি তোমার দিকে আসেন। ওনার ইনটিউশন, অন্তর্মন ওনাকে স্থির থাকতে দিচ্ছেই না, কন্টিনিউ ফোর্স করছে তোমাকে ওখানে যেতে হবে। এবং ইনি নিজেও কিছুটা মানে অস্বস্তিতে পড়েছেন যে উনি করবেনটা কি, এবং উনি তোমার সাথে একটা অসম্ভব বন্ড ফিল করছেন উইথ 2 of Cups, উইথ 6 of Cups,
অসম্ভব বন্ড, এবং উনি এবং কুইন অফ পেন্টিকলস, উনি স্টেবল কিছু করবেন, উনি স্টেবল কিছু, দেখো পেন্টিকলস মানে স্টেবল, সেই কুইন, এই কুইনকেই উনি ওনার জীবনে রাখবেন। এই কুইন অফ পেন্টিকলস সেখানেও এসেছিল, দেখো এখানেও এসছে মা লক্ষ্মী, আমি বলেছিলাম। তো তোমাদেরকে উনি ওনার জীবনে রাখবেন, উনি প্রচণ্ড মিস করবেন, এবং মিস করতে করতে উনি তোমার দিকে কিন্তু আসবেন, এবং উনি তোমার সাথে এক পেজে থাকার চেষ্টা করবেন, উনি ইমোশনালি তোমার সাথে সবসময় অ্যাভেলেবেল থাকার চেষ্টা করবেন। কুইন অফ পেন্টিকলস বিবাহকেও বোঝায়, হ্যাঁ, যাদের ক্ষেত্রে বিবাহ সম্ভব তাদের ক্ষেত্রে উনি বিবাহ পর্যন্ত করতে পারেন, এবং যাদের ক্ষেত্রে বিবাহ সম্ভব নয় তাদের জন্য উনি লং টার্ম কানেকশানটা রাখবেন, উনি ইমোশনালি অ্যাভেলেবেল থাকবেন, তোমার কোনো প্রয়োজনে উনি সবসময় পাশে থাকার চেষ্টা করবেন, এবং তুমি যতটা করবে উনিও ততটাই করবেন, তোমরা সেম পেজে থাকবে, মানে অ্যাকশান বলতে ইনি অ্যাকশান নেবেন, এগুলো সব অ্যাকশান এসছে। তো উনি কিছুদিন এখনও কিন্তু অ্যাকশান নেবেন না, কেন কি 3 অফ সোর্স এসছে, এটা প্ল্যানিং প্লটিংকে বোঝায়, যে উনি প্ল্যান করছেন যে ওনার কি করা উচিত, কিন্তু হাই প্রিস্টেস ওনাকে কিন্তু স্থির থাকতে দিচ্ছে না, মানে ওনার ইনটিউশন ওনাকে স্থির থাকতে দিচ্ছে না, কন্টিনিউ পুশ করছে তোমার যাওয়া উচিত, এবং ফাইনালি উনি 2 অফ কাপস অ্যান্ড 6 অফ কাপস, মানে উনি ফাইনালি একটা অ্যাকশান নেবেন তোমার প্রতি, এক পেজে আসার অ্যাকশান উনি নেবেন। তো উনি তোমার সাথে একটা জাস্টিস করবেন, ওনার মনে হয়েছে কোথাও যে তোমার সাথে উনি ভুল করেছেন, কেন কি 5 অফ কাপস দিয়ে রিডিংই শুরু হয়েছে, তো রিগ্রেট ওনার মধ্যে আছেই যে উনি তোমার সাথে কিছু অন্যায় করেছেন, কিছু ভুল তো করেছেন, তো সেখানে উনি জাস্টিস দেবেন, উনি এটা ওনার অ্যাকশানে এসছে, তো ডেফিনেটলি উনি কিন্তু জাস্টিস দেবেন। তো আমি এবার দেখে নেব এই সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কি দেখাচ্ছেন, আর এটার পরেই আমি ফাইনালি বলবো। এখনও পর্যন্ত তো ফাইনালি ইয়েসই রয়েছে, তোমার কার্ড তোমাদের সামনে, তোমরা নিজেরাই দেখছো এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে। উনি অ্যাকশান নিলেও কিন্তু সব কিছু হয়ে যায় না, ইউনিভার্সের কি ইচ্ছা, অ্যাঞ্জেলের কি ইচ্ছা। থ্যাংক ইউ। এই সম্পর্কে ভবিষ্যৎ কি দেখাচ্ছ ইউনিভার্স, অ্যাঞ্জেল, আমি 4টে কার্ড নেব, ওকে। ইউনিভার্স, অ্যাঞ্জেল, এই সম্পর্কের ভবিষ্যৎ কি দেখাচ্ছ, এই সম্পর্কের ভবিষ্যৎ কি দেখাচ্ছ ইউনিভার্স, এই সম্পর্কের ভবিষ্যৎ কি দেখাচ্ছ, এই সম্পর্কের ভবিষ্যৎ, যে দুটো এসছে সে দুটো তো ডেফিনেটলি নেব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই সম্পর্কের ভবিষ্যৎ কি দেখাচ্ছ ইউনিভার্স, এই সম্পর্কের ভবিষ্যৎ কি দেখাচ্ছ ইউনিভার্স, অ্যাঞ্জেল, এই সম্পর্কের ভবিষ্যৎ। 3 of Wands, bottom of the deck. আচ্ছা, এখানে ইনি এনার কমফোর্ট জোন ত্যাগ করছেন, যেটাই এনার আচ্ছা, এই মানুষটি কিন্তু লয়াল, এই মানুষটি দেখো কিং অফ কাপস মানে কিন্তু লয়াল, মানে এই মানুষটি তোমার জন্য লয়াল থাকবেন, এটুকুনি এখানে ইউনিভার্স দেখিয়েছেন, এবং এনাকে কমফোর্ট জোন থেকে বের করা হবে, ইনি কিন্তু কমফোর্ট জোন থেকে বহুদিন বেরোতে চাননি, বহুদিন ইনি ডিনায়ালে ছিলেন, না না না, উনি দূরত্ব মেনটেন করতেন, উনি ডিনায়ালে ছিলেন, উনি নিজের কাছেও নিজে হয়তো ডিনাই করতেন, কিন্তু ওনার লক্ষ্যটা ভবিষ্যতে দেখা যাচ্ছে, ওনার লক্ষ্যটা বাইরের দিকে, ওনার লক্ষ্যটা বাইরের দিকে। কিন্তু আমি একটা কথা বলছি, এখানে আমি আরেকটু ক্ল্যারিফাই নেব, আমাকে এখানে ক্ল্যারিফাই নিতে হবে এই ওয়ার্ডটাকে। কিং অফ কাপস কিন্তু প্রকাশ কম, সে কিন্তু প্রকাশ করে না, তাও আমি দেখব। প্লিজ ক্ল্যারিফাই দ্য ওয়ার্ল্ড, প্লিজ ক্ল্যারিফাই দ্য ওয়ার্ল্ড, এখানে কি বলতে চাইছো ইউনিভার্স, এই সম্পর্কের ভবিষ্যৎ কি বলতে চাইছো, প্লিজ ক্ল্যারিফাই দ্য ওয়ার্ল্ড, প্লিজ ক্ল্যারিফাই দ্য ওয়ার্ল্ড, প্লিজ ক্ল্যারিফাই দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, হ্যাঁ, অ্যাকশন নেবেন ইনি। প্লিজ ক্ল্যারিফাই কিং অফ কাপস, প্লিজ ক্ল্যারিফাই কিং অফ কাপস, প্লিজ ক্ল্যারিফাই কিং অফ কাপস, প্লিজ ক্ল্যারিফাই কিং অফ কাপস। ইয়েস, এখানে থার্ড পার্টি আছে, এখানে থার্ড পার্টি ছিল। প্লিজ ক্ল্যারিফাই 5 অফ সোর্স,
Please clarify Five of Swords. Yes. Please clarify Two of Wands. Please clarify Two of Wands. এই সম্পর্কের ভবিষ্যৎ। Please clarify Two of Wands. Five of Wands. এনার পরিবারের সমস্যা, পারিবারিক সমস্যা। বেশিরভাগ মানুষই যারা দেখছো, ইনি যদি ম্যারিড হন, ইনি অন্য কারোর সাথে ম্যারিড এবং সেখানে প্রবলেম। এবং যদি ইনি তোমার সাথে, ধরো তোমার সাথেই ইনি ম্যারিড, যাদের, তাদের ক্ষেত্রে যে তোমাদের মাঝখানে যিনি থার্ড পার্টি আছে, সেখান থেকে ইনি হার্ট হবেন। ইনি কিন্তু ভবিষ্যতে আরও মারাত্মকভাবে হার্ট হবেন। হ্যাঁ, থ্রি অফ সোর্ডস। এবং সেখান থেকে উনি থার্ড পার্টির সঙ্গে চ্যাপ্টারটা ক্লোজ করছেন। থার্ড পার্টি অত্যন্ত ডমিনেটিং। যিনি থার্ড পার্টি আছেন, তার কনফিডেন্স লেভেল কিন্তু হাই। সে সবসময় ভেবে এসছে যে আমি আমার পার্সনকে কন্ট্রোল করে রাখবো। তিনি এটা করেওছেন, কিন্তু ফাইনালি তোমার মানুষটির জাগরণ হবে। তিনি লজিক্যালি ভাবতে শিখবেন এবং তিনি অ্যাকশন নেবেন, তিনি এটাকে কমপ্লিট করবেন। এই যে ওনার কন্ট্রোল, কুইন অফ ওয়ান্ডস, এই কন্ট্রোলিং ব্যাপারটাকে উনি ফাইনালি এন্ড করবেন। ফাইনালি উনি এন্ড করছেন। উনি এই থ্রি অফ সোর্সের যন্ত্রণা থেকে বেরিয়ে উনি তোমার প্রতি অ্যাক্টিভ হবেন, আমি দেখতে পাচ্ছি। এবং সাংসারিক অশান্তি এখানেও বেরিয়ে এসছে, ফাইভ অফ ওয়ান্ডস। আচ্ছা, এনার মনেরও যদি এটা অন্তর্দ্বন্দ্ব হয়, এটা যদি সাংসারিক অশান্তি নাও হয়, এটা যদি ওনার মনেরও অন্তর্দ্বন্দ্ব হয় যে আমার কার দিকে যাওয়া উচিত, তো ফাইনালি সেটা শেষ হচ্ছে। উনি বুঝতে পারছেন ফাইনালিও, এটা তো ভবিষ্যৎ দেখাচ্ছে ঈশ্বর, তো ফাইনালিও উনি বুঝতে পারছেন যে ওনার তোমার দিকেই আসা উচিত। দেখো, মানুষটি কিন্তু বাইরের দিকে তাকিয়ে আছে, তো তোমার দিকে আসাটা উচিত, এটা উনি ফাইনালি ফিল করবেন। এবং কিং অফ সোর্স মানে অ্যাকশান, উনি অ্যাকশান নেবেন। ফাইনালি আরেকটা কার্ড নেব। প্লিজ দেখাও এই সম্পর্কের ভবিষ্যৎ। আমার ভিউয়ার্সদের কি থাকা উচিত না মুভ অন করা উচিত? আমার ভিউয়ার্সদের কি থাকা উচিত না মুভ অন করা উচিত? আমার ভিউয়ার্সদের থাকা উচিত না মুভ অন করা উচিত? ফাইভ অফ কাপস, উনি তো রিগ্রেটই করছেন। ঠিক আছে, থাকা উচিত না মুভ অন করা উচিত? আমার ভিউয়ার্সদের কি এখানে এই সম্পর্কে থাকা উচিত নাকি মুভ অন করা উচিত? থাকা উচিত নাকি মুভ অন করা উচিত? পেজ অফ পেন্টিকলস, থাকা উচিত না মুভ অন করা উচিত? দেখো, এবার ডিসিশন তোমাদের। আমি পরিষ্কার বুঝিয়ে দিচ্ছি যেটা কার্ড এসছে। উনি তোমাদের ছেড়ে কোনোদিন বেরিয়ে যেতে পারবেন না। কেন কি? দ্য হ্যাংম্যান, এত কিছুর পরেও হ্যাংম্যান। উনি এই সম্পর্কটাতে ঝুলেই থাকবেন। যদি উনি অন্য কারোর সাথে ম্যারিডও থাকেন, উনি তোমার সাথে রিলেশনটা রাখতে চাইবেন। রাখবে কি রাখবে না কিন্তু সম্পূর্ণ ডিসিশন তোমাদের। আমি সিচুয়েশনটা বলে দিচ্ছি। উনি কিন্তু বিশাল যে কিছু অফার এই মুহূর্তে তোমাদের করতে পারবেন তা কিন্তু নয়। দেখো, পেজের কার্ড এসছে। এই মুহূর্তে উনি পেজ অফ পেন্টিকলসের এনার্জিতে আছেন, মানে যেন তেন প্রকারে হোক তোমাদের সাথে জুড়ে থাকাটাই ওনার উদ্দেশ্য। উনি এই মুহূর্তে তোমাদের বিশাল কোনো স্টেবিলিটি দিতে পারছেন না, তবে নাইট অফ পেন্টিকলস ভবিষ্যতে গিয়ে উনি তোমাদেরকে স্টেবিলিটি দেবেন, এটা ওনার মনে রয়েছে। এবং এই কার্ডটিকে 1 বছর কিন্তু ডিনোট করে। নাইট অফ পেন্টিকলসকে 1 বছর, মানে টাইম ফ্রেম অনুযায়ী 1 বছর বোঝায়। তো হয়তো 1 বছর পরে, হয়তো না, ওনার মনে এটা আছে যে উনি ভবিষ্যতে গিয়ে তোমাদের একটা স্টেবল অফার দেবেন, কিন্তু এখন উনি বিশাল কোনো স্টেবল অফার তোমাকে দিতে পারছে না। পেজ অফ পেন্টিকলস কোনো ছোট অফার, জাস্ট কোনোভাবে তোমাদের উনি হারাতে যেহেতু চান না, তাই যেন তেন প্রকারে তোমাদের সাথে জুড়ে থাকতে চান। এটা ওনার চাওয়া, পরিষ্কার বলছি। ভবিষ্যতে তোমাদের স্টেবিলিটি উনি দিতে চান, সেটা ওনার মনে আছে। সেটা 1 বছরও সময় লাগতে পারে। এবার তোমরা দেখো বন্ধুরা, যে আমি সিচুয়েশনটা সব খুলে বলে দিলাম। তোমরা এই সিচুয়েশনে এগ্রি হবে কি না, তোমরা থাকবে কি না, চাইলে তোমরা মুভ অনও করতে পারো। বাট হ্যাঁ, এই মানুষটির ইচ্ছা আছে, এই মানুষটির মনে একটা যন্ত্রণা আছে, একটা রিগ্রেট রয়েছে, অনুতাপ রয়েছে যে ইনি ভুল করেছেন। তার জন্য ইনি অ্যাকশনও নিতে চান, কিন্তু এখনও উনি প্রিপেয়ার নন। মোটামুটি 1 বছরের মধ্যেই ইনি প্রিপেয়ার নন। এনার ফুল যে কমিটমেন্ট দিতে ওনার এখনও 1 বছর সময় লাগবে। তো তোমরা চাইলে মুভ অন করতে পারো।
আর যদি সিচুয়েশানকে মেনে নিতে পারো তাহলে তোমরা থাকতেও পারো, কেন মানুষটি অসৎ নয় এইটুকু বলতে পারি। তো বন্ধুরা, এই ছিল আমার রিডিং। যদি কোথাও হেল্প হয়ে থাকে তাহলে আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। টাটা।